হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বৈদিক সভ্যতা থেকে 20-র বেশি এমসিকিউ। আগের দিন আমরা সিন্ধু সভ্যতা থেকে 10+ কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? 10-এর বেশি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 20-র বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করব বৈদিক সভ্যতা থেকে। তো চলো শুরু করা যাক আজকের কুইজ। আমাদের প্রথম যে কোশ্চেন, প্রাচীনতম বেদ কোনটি? অপশন এ সামবেদ, অপশন বি যজুর্বেদ, অপশন সি ঋগ্বেদ, অপশন ডি অথর্ববেদ। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশন সি ঋগ্বেদ। ঠিক আছে, এই ঋগ্বেদ হলো বিশ্বের প্রাচীনতম ধর্মীয় গ্রন্থগুলির মধ্যে একটি এবং এটি হিন্দু ধর্মের 4টি বেদের মধ্যে প্রথম। এটাই হচ্ছে আমাদের প্রথম। নেক্সট কোশ্চেন, গায়ত্রী মন্ত্র কোন বেদ থেকে পাওয়া যায়? অপশন এ অথর্ববেদ, অপশন বি ঋগ্বেদ, অপশন সি সামবেদ, অপশন ডি যজুর্বেদ। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশন বি ঋগ্বেদ। এই গায়ত্রী মন্ত্র এই ঋগ্বেদের 3য় মণ্ডল, ঠিক আছে? ঋগ্বেদের 3য় মণ্ডলের 62 নম্বর সূক্তের 10 নম্বর ঋক, ঠিক আছে? 3-এর দাগে কোশ্চেন কী বলছে দেখে নাও। সামবেদ প্রধানত কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন এ চিকিৎসা, অপশন বি সঙ্গীত, অপশন সি যুদ্ধ, নাকি অপশন ডি কৃষি। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশন বি সঙ্গীত, ঠিক আছে? সামবেদ হলো প্রাচীন ভারতীয় বৈদিক সাহিত্যের একটি অংশ, যা মূলত স্তোত্র বা গানের সংকলন, ঠিক আছে? এটা হচ্ছে যে স্তোত্র বা গানের সংকলন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, বেশি আচ্ছা 4-একটা। অথর্ববেদ কোন বিষয়ের প্রাধান্য অথর্ববেদে কোন বিষয়ের প্রাধান্য দেখা যায়? অপশন এ সঙ্গীত, অপশন বি যজ্ঞ, অপশন সি জাদুবিদ্যা ও চিকিৎসা, নাকি অপশন ডি যুদ্ধ। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশন সি জাদুবিদ্যা ও চিকিৎসা। অথর্ববেদ হলো হিন্দু ধর্মের 4টি বেদের মধ্যে 4র্থ বেদ, ঠিক আছে? এটা হচ্ছে যে 4th বেদ। এখানে জাদুবিদ্যা ও চিকিৎসা প্রাধান্য দেখা যায়। নেক্সট কোশ্চেন, 5-এর দাগের কোশ্চেন, 10 রাজ্য যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়? 10 রাজ্য যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়? অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি পরুষগ্গী, নাকি অপশন ডি সরস্বতী। এর অ্যান্সার হবে অপশন সি পরুষগ্গী। এবং এই নদীটির বর্তমান নাম কি? রবি, ঠিক আছে? 6-এর দাগের কোশ্চেন কি বলছে? বৈদিক যুগে নিস্কো কি ছিল? অপশন এ অস্ত্র, অপশন বি মুদ্রা, অপশন সি কর, নাকি অপশন ডি যজ্ঞ। এর অ্যান্সার হবে অপশন বি মুদ্রা। বৈদিক যুগে নিস্কো ছিল মুদ্রা। 7-এর কোশ্চেন, বৈদিক যুগে সভা ও সমিতির মধ্যে বৃহত্তর প্রতিষ্ঠান কোনটি? অপশন এ সভা, নাকি অপশন বি সমিতি, নাকি অপশন সি বিদথ, নাকি অপশন ডি গণ। এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অপশন বি সমিতি। ক্লিয়ার? 8-এর কোশ্চেন, ঋগ্বেদের 10ম মণ্ডলে কোন বিখ্যাত সূক্ত রয়েছে? ঋগ্বেদের 10ম মণ্ডলে কোন বিখ্যাত সূক্ত রয়েছে? অপশন এ নাসদীয় সূক্ত, অপশন বি পুরুষ সূক্ত, নাকি অপশন সি উভয়, নাকি অপশন ডি কোনোটিই নয়। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে নাসদীয় সূক্ত এবং পুরুষ সূক্ত উভয়, তাই অপশন হবে অপশন সি উভয়। 9-এর দাগের কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে সর্বাধিক গুরুত্বপূর্ণ ধাতু কী ছিল? অপশন এ তামা, নাকি অপশন বি ব্রোঞ্জ, নাকি অপশন সি লোহা, নাকি অপশন ডি রূপা। এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশন সি লোহা।
10 কোশ্চেন, বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামের প্রধানকে কি বলা হতো? অপশন এ রাজন, অপশন বি গ্রামনি, অপশন সি বিশ্বপতি, নাকি অপশন ডি পুরোহিত? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন বি গ্রামনি। 11 কোশ্চেন, বৈদিক যুগে রাজাকে কি বলা হতো? গ্রামের প্রধানকে তো বলা হতো কি গ্রামনি, এবার হচ্ছে যে বৈদিক যুগে রাজাকে কি বলা হতো? অপশন এ মহারাজা, অপশন বি সম্রাট, অপশন সি রাজন, নাকি অপশন ডি যুবরাজ? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি রাজন। ক্লিয়ার? 12 কোশ্চেন, আর্যদের প্রধান জীবিকা কি ছিল? আর্যদের প্রধান জীবিকা কি ছিল? অপশন এ বাণিজ্য, নাকি অপশন বি কৃষি ও পশুপালন, নাকি অপশন সি মৎস্য চাষ, নাকি অপশন ডি শিল্প? আর্যদের প্রধান জীবিকা ছিল, এর অ্যান্সার হবে অপশন বি কৃষি ও পশুপালন। এরা ছিল আর্যদের প্রধান জীবিকা। 13 কোশ্চেন, বৈদিক যুগে সবচেয়ে মূল্যবান সম্পদ কী ছিল? অপশন এ সোনা, নাকি অপশন বি ঘোড়া, নাকি অপশন সি গরু, নাকি অপশন ডি জমি? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অপশন সি গরু। গরু ছিল বৈদিক যুগের সবচেয়ে মূল্যবান সম্পদ। নেক্সট কোশ্চেন 14, বৈদিক সমাজ কতটি বর্ণে বিভক্ত ছিল? অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4, নাকি অপশন ডি 5? এর অ্যান্সার হবে অপশন সি 4টি বর্ণে বিভক্ত ছিল। কি কি? একটা হবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, আর একটা হচ্ছে যে শূদ্র। এই 4টি বর্ণে বিভক্ত ছিল হচ্ছে যে বৈদিক সমাজ। ক্লিয়ার? 15 কোশ্চেন, পুরুষ সূক্তে কোন বিষয়ের উল্লেখ আছে? অপশন এ যজ্ঞ, অপশন বি বর্ণ ব্যবস্থা, নাকি অপশন সি চিকিৎসা, নাকি অপশন ডি যুদ্ধ? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি বর্ণ ব্যবস্থা। 16 কোশ্চেন, সরি এখানে 26 হয়ে গেছে, এটা হচ্ছে 16 কোশ্চেন, বৈদিক যুগে শিক্ষার কেন্দ্র কি ছিল? বৈদিক যুগে শিক্ষার কেন্দ্র ছিল কোনটি? বিদ্যালয়, নাকি মঠ, নাকি গুরুকুল, নাকি বিশ্ববিদ্যালয়? এর অ্যান্সার হবে অপশন সি গুরুকুল। বৈদিক যুগে শিক্ষার মূল কেন্দ্রই ছিল গুরুকুল, যেখানে শিষ্যরা গুরুর আশ্রমে থেকে বিদ্যা অর্জন করত। পরবর্তী কোশ্চেন 17 কোশ্চেন, আর্যদের প্রাচীন আবাসস্থল সম্পর্কে মধ্য এশিয়া তত্ত্ব কার? এই যে মধ্য এশিয়া তত্ত্ব, যার মধ্যে কি আলোচনা করা হয়েছে না আর্যদের প্রাচীন আবাসস্থল, তো এই মধ্য এশিয়া তত্ত্ব এটি কার? অপশন এ ম্যাক্স মুলার, অপশন বি তিলক, অপশন সি দয়ানন্দ সরস্বতী, নাকি অপশন ডি গর্ডন চাইল্ড? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন এ ম্যাক্স মুলার। 18 কোশ্চেন, আর্য শব্দের অর্থ কী? অপশন এ যোদ্ধা, অপশন বি কৃষক, নাকি অপশন সি অভিজাত বা সম্মানিত ব্যক্তি, নাকি অপশন ডি পুরোহিত? এর অ্যান্সার হবে অপশন সি অভিজাত বা সম্মানিত ব্যক্তি। আর্য এই শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ, ঠিক আছে? তো এরই মূলত যেটা সংস্কৃত শব্দ বলতে গেলে, আর এর আক্ষরিক যে অর্থ সেটা হচ্ছে যে মর্যাদাবান, মর্যাদাবান বা উন্নত বা সম্মানিত ব্যক্তি, ঠিক আছে? তো আর্য শব্দের অর্থ হচ্ছে যে অভিজাত বা সম্মানিত ব্যক্তি। 19 কোশ্চেন, বৈদিক যুগে জনপ্রিয় পানীয় সোম কী ছিল? অপশন এ মধ্যজাতীয় পানীয়, অপশন বি দুধ, অপশন সি জল, নাকি অপশন ডি ঘি? অ্যান্সার হবে অপশন এ মধ্যজাতীয় পানীয়। নেক্সট কোশ্চেন 20 কোশ্চেন, ঋগ্বেদের দ্বিতীয় নাম কি? অপশন এ জ্ঞান সংহিতা, অপশন বি
স্তোত্র সংহিতা, অপশন সি যজ্ঞ সংহিতা, অপশন ডি সঙ্গীত সংহিতা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি স্তোত্র সংহিতা। নেক্সট কোশ্চেন, 21 কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে রাজধানী অঞ্চল কোনটি ছিল? অপশন এ সপ্তসিন্ধু, অপশন বি গঙ্গা যমুনা দোয়াব, অপশন সি কাশ্মীর, নাকি অপশন ডি দাক্ষিণাত্য। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন বি গঙ্গা যমুনা দোয়াব। 22 কোশ্চেন, কোন বেদকে ভারতীয় সঙ্গীতের উৎস বলা হয়? অপশন এ ঋগ্বেদ, অপশন বি সামবেদ, অপশন সি যজুর্বেদ, নাকি অপশন ডি অথর্ববেদ। এর অ্যান্সার হবে অপশন বি সামবেদ। 23 কোশ্চেন, বৈদিক যুগে সেনাবাহিনীর প্রধানকে কি বলা হতো? অপশন এ পুরোহিত, অপশন বি গ্রামনি, অপশন সি সেনানি, অপশন ডি বিশ্বপতি। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি সেনানি। গ্রামনিটা কি? গ্রামের প্রধান, গ্রামের প্রধান। রাজনটা কি? রাজা। সেনানিটা কি? সেনাবাহিনীর প্রধান, তো যাকে আমরা এখন সেনাপতি, সেনাপতি যেটা। আর বিশ্বপতি জিনিসটা কি? গোত্রের প্রধান, গোত্রের প্রধান। ঠিক আছে। 24 কোশ্চেন, বৈদিক যুগে পরিবারকে কি বলা হতো? অপশন এ জোন, অপশন বি বিষ, অপশন সি কুল, নাকি অপশন ডি রাষ্ট্র। অ্যান্সার হবে অপশন সি কুল। বৈদিক সমাজ ব্যবস্থায় পরিবারের প্রধানকে বলা হতো কুলপতি। ঠিক আছে। আর একাধিক পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম, আর গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। 25 কোশ্চেন নেই, তো 24টা কোশ্চেন টোটাল। আজকে 24টা কোশ্চেনের মধ্যে কার কত র্যাঙ্ক হলো, কে কত পেল, অবশ্যই কোথায় না কমেন্টে জানাবে। কালকে যে 10টা কোশ্চেন করিয়েছি, তো সেই 10টা থেকে আজকের এই 24টার লেভেল কিছুটা আপ ছিল, তাই তো। তো কালকের 10টা যে একদম ইজি লেভেলের ছিল, কিন্তু আজকের 24টা হচ্ছে ঠিকঠাক লেভেলের বলতে পারো। তো এই ধরনের কোশ্চেন দিনকে দিন আরও হাই লেভেলের আসতে থাকবে। তো আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিওতে। আর যারা এখনও পর্যন্ত এক্সামিসকে সাবস্ক্রাইব করোনি, তো দ্রুত যাও, সাবস্ক্রাইব করো।